নমস্কার, হুগলি আজকের তরফ থেকে সকলকে শারদ শুভেচ্ছা জানিয়ে আমি মৌমিতা শুরু করছি আজকের বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। 866 বছরে বর্ধমানের মুখার্জি বাড়ির পুজোতে চাঁদের হাট হাজির সাংসদ বিধায়ক। সিঙ্গুর আন্দোলনের প্রথম শহীদের শ্রদ্ধা জ্ঞাপন বাজে মিলিয়ায়। আসছে বিস্তারিত খবরে। 866 বছরে পূর্ব বর্ধমানের পালশিটের করন্দায় মুখার্জি পরিবারে তথা হুগলি চুঁচুড়া পৌরসভার 27 নম্বর ওয়ার্ডের জনপ্রতিনিধি শ্যামা প্রসাদ মুখার্জির বাড়ির পুজোতে ঢাকে পড়ল কাঠি। পুজো উপলক্ষে বসল চাঁদের হাট। হুগলি চুঁচুড়া পৌরসভার 27 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর তথা শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি শ্যামাপ্রসাদ মুখার্জির পৈতৃক ভিটে বর্ধমান জেলার পালসিট করন্দা মহাপ্রভু পাড়ায় মুখার্জি বাড়িতে আজ থেকে কয়েক পুরুষ আগে শুরু হয়েছিল দেবী দুর্গার আরাধনা। মাঝে কয়েকটি বছর বিভিন্ন কারণে দেবী দুর্গার আরাধনা করতে না পারলেও টানা প্রায় 866 বছর ধরে চলে আসছে এই দুর্গাপুজো। বর্তমানে মুখার্জি বাড়ির দুর্গা আরাধনা যেন এক উৎসবের চেহারা নেয়। মহালয়া থেকেই শুরু হয় নানান অনুষ্ঠান। গোটা বছর পরিবারের সদস্যরা কর্মসূত্রে রাজ্য ও রাজ্যের বাইরে থাকলেও পুজোর কদিন একত্রিত হয় সকলেই। পুজোর দিনগুলোতে চাঁদের হাট বসে মুখার্জি বাড়িতে। প্রথম দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ শতাব্দী রায়, সাংসদ রচনা ব্যানার্জি, প্রাক্তন মন্ত্রী তথা বিধায়ক তপন দাশগুপ্ত, প্রাক্তন বিধায়ক তথা হুগলি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মানস মজুমদার, বিধায়ক নিশীথ মল্লিক, হুগলি জেলা আইএনটিটিইউসি সভাপতি মনোজ চক্রবর্তী সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্বরা। মুখার্জি পরিবারের পক্ষ থেকে উপস্থিত সকল অতিথিদের বরণ করে নেওয়ার পর শুরু হয় অনুষ্ঠান। দেবী দুর্গার আরাধনার সূচনা পর্বে ছোট এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এলাকায় আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষজনদের মধ্যে পুজোর উপহার স্বরূপ নতুন বস্ত্র তুলে দেওয়া হয়। পরে মুখার্জি বাড়ির দুর্গা আরাধনা সম্পর্কে পরিবারের সদস্য শ্যামাপ্রসাদ মুখার্জি জানান, আমাদের এই পুজোটা আরম্ভ হয় 166 বছরের পুজো। এই পুজোয় প্রথম এটা আরম্ভ করেন নাথেশ্বর মুখার্জি, আমার বাবার বাবা, তার বাবা। তারপর থেকে 2 পুরুষ কেটে যাওয়ার পর 3 পুরুষের সময় আমাদের রামচন্দ্র মুখার্জি আমলে আমার দিদিদের সেই সময় আমাদের কিছুদিন আর্থিক অবস্থা খারাপের জন্য আমরা মাকে আনতে পারিনি। সেই সময় মায়ের আমরা তথাকথিত আমাদের এখানে যারা ছিলেন আমাদের পূর্বপুরুষ তাদের কাছে আমরা শুনেছি মা নাকি সেই সময় কেন্দ্রে কেন্দ্রে এই অঞ্চলে ঘুরে বেড়াতো। তারপর ঠাকুর সেই সময় আমাদের পাড়া পড়ছি আমাদের সকলের আর্থিক অবস্থা খারাপ ছিল। তারপর আমরা কষ্টশাস্ত্রের মধ্যেও আমরা মাকে যখন নিয়ে আসি সেই সময় থেকে আজ অবধি আমাদের সমস্ত পাড়া পড়ছি আমাদের ব্যক্তিগত জীবন সকলের সুন্দরভাবে আর্থিক দিক থেকে আমরা উন্নতি করি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। 32 কেজি গাঁজা সহ গ্রেপ্তার 3। খামারগাছি থেকে গ্রেপ্তার বছর 40-এর মদন বিশ্বাস, বছর 23-এর রামপ্রসাদ নস্কর ও মনিরুল গাজী। গ্রেপ্তার হওয়া 3 জনকেই 7 দিনের পুলিশি হেফাজত চেয়ে পেশ করা হয় চুঁচুড়া আদালতে। দেখুন, কালকে একটা ইনফরমেশন আসে আমাদের কাছে যে কিছু ব্যক্তি গাঁজার কারবার করছে
এবং গাঁজা তার বাড়িতে স্টক আছে। ইনফরমেশনটা ওসি বোলাগড়ের কাছে আসার পর বিভিন্ন টেকনিক্যাল সোর্স এবং ম্যানুয়াল সোর্সের মাধ্যমে যে ব্যাপারটা আমরা জানতে পারি, জানার পর ওসি বোলাগড় একটা টিম ক্রিয়েট করে, একটা গুড টিম ক্রিয়েট করে এবং পুরো ব্যাপারটাকে ফিল্ডিং সাজায়। এটা করার পর আমরা মোটামুটি 4:30টার দিকে ইনফরমেশন পাওয়ার পর ওসি বোলাগড় পুরো সেট আপটা করে আলটিমেটলি ওখানে একটা রেড করা হয় সেসব প্রেজেন্সে। ওখানে রেড করে আলটিমেটলি বাড়িতে আমরা এন্টার করার পর আমরা দেখি ওখানে 3 জন ব্যক্তি আছে। এই 3 জনকে আমরা অ্যারেস্ট করি এবং এদের পজিশন থেকে, এদের এক্সক্লুসিভ পজিশন থেকে টোটাল 32 কিলো 97 গ্রাম গাঁজা আমরা সিজ করি। আপনারা দেখতে পাচ্ছেন সামনে, যেটাকে প্রপার প্রসিডিওর মেনটেন করে এনডিপিএস অ্যাক্টের যে সমস্ত টোটাল প্রসিডিওর আছে সেটাকে ফুলফিল করে ইন প্রেজেন্স অফ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মানে বিডিও বোলাগড়ের প্রেজেন্সে এবং আমাদের আন্ডার ভিডিওগ্রাফি টোটাল প্রসিডিওর কমপ্লিট করে আমরা এই ব্যাপারটাকে সিজ করি এবং 3 জন আসামিকে আমরা অ্যারেস্ট করেছি। হুগলি জেলার সংশোধনাগার সংলগ্ন মাঠে কারারক্ষী সমিতির দুর্গাপুজোর উদ্বোধনে এলেন সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। চতুর্থীতে প্রদীপ প্রজ্বলন ও ফিতে কেটে উদ্বোধন অনুষ্ঠানে বসল চাঁদের হাট। আয়োজিত হল বস্ত্র বিতরণ কর্মসূচি। হুগলি জেলা সংশোধনাগারের সামনের মাঠে কারারক্ষী সমিতির দুর্গাপুজোর উদ্বোধনে সাংসদ রচনা। ইতিহাস বলছে 1925 সালে নেতাজি সুভাষচন্দ্র বসুর উদ্যোগে প্রথম দুর্গাপুজো অনুষ্ঠিত হয় মায়ানমারের মান্দালয়ের কারাগারে। সেই অনুপ্রেরণায় পরবর্তীকালে হুগলি কারাগার ও আন্দামানের সেলুলার কারাগারেও দুর্গোৎসবের সূচনা হয়। হুগলি কারাগারের প্রাঙ্গণে সেই ঐতিহ্য এখনো অব্যাহত। একসময় এই কারাগারেই বন্দী ছিলেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম ও চিত্তরঞ্জন দাসের পুত্র চিররঞ্জন দাস। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রদীপ প্রজ্বলন এবং ফিতে কেটে দুর্গা প্রতিমার শুভ উদ্বোধন করেন সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। উদ্বোধনের পাশাপাশি তিনি আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষের হাতে তুলে দেন নতুন বস্ত্র। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌরপ্রধান অমিত রায়, সপ্তগ্রামের বিধায়ক তপন দাশগুপ্ত সহ বহু বিশিষ্ট অতিথিবর্গ। মানুষ পুজোর সময় সবাই আনন্দ করতে চান, সবাই নতুন জামা কাপড় পেলে খুশি হন। তো সেই জন্য আজকে আমাদের টাউন প্রেসিডেন্ট ফণিদার প্রয়াসে আমাদের শ্যামাপ্রসাদ মুখার্জি অত্যন্ত সম্মানীয় মানুষ একজন, ওনার এই প্রয়াস ছিল যে সাংসদকে নিয়ে উনি আজকে হুগলি সংশোধনাগারে আসবেন এবং সেখানকার যারা মহিলা এবং পুরুষরা যারা ভিতরে রয়েছেন, যারা দোষী সাব্যস্ত হয়েছেন এবং দীর্ঘদিন আজকে সংশোধনাগারে রয়েছেন, তাদেরকে বস্ত্র বিতরণ করার জন্য। এবং সেই জন্যই আমি ভিতরে গিয়েছিলাম সবাইকে নতুন বস্ত্র দেওয়ার জন্য এবং ভীষণ ভালো লাগলো। সব ধরনের উদ্বোধন করতে ইচ্ছে হয়, কিন্তু এরকম ধরনের জায়গায় আসলে একটা অন্যরকম অনুভূতি হয়। বড়দিন উৎসব পালনের জন্য জেলখানায় টাকা দেওয়া হতো বিক্রি করে। তখন নেতাজি সুভাষ বোস, জগদীশচন্দ্র ঘোষ এরা তখন মাদার জেলেতে ছিলেন। তখন তিনি ওখানে একটা অনশন অবস্থান করে তিনি বললেন এখানে কেন আমাদের দুর্গাপুজো করা দেবে না। জেলা ব্রিটিশ গভর্নমেন্ট তখন অনশন অবস্থান করে রাজি হয়ে 1925 সালে প্রথম হয় জেলের মাধ্যমে। তার পরবর্তী ক্ষেত্রে সমস্ত জেলার হুগলি জেলার যেমন এখানে এই জেলে হচ্ছে, বর্ধমানে যেমন হচ্ছে, যেমন মেদিনীপুরে হচ্ছে, আমরা কুচবিহারে হচ্ছে, শিলিগুড়ি হচ্ছে, জলপাইগুড়ি হচ্ছে, বহরমপুর হচ্ছে, সমস্ত জেলায় দুর্গাপুজো হচ্ছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। চুঁচুড়া বাবুগঞ্জ সার্বজনীন দুর্গোৎসব সমিতির পুজো এবার 53 বছরে পদার্পণ করল। পুজোর উদ্বোধন করেন রচনা বন্দ্যোপাধ্যায়। চুঁচুড়ার বাবুগঞ্জ সার্বজনীন দুর্গোৎসব সমিতির দুর্গাপুজো এবছর 53তম বর্ষে পদার্পণ করল। বৃহস্পতিবার রাত 11:30 নাগাদ এই পুজোর শুভ উদ্বোধন করেন হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি উপস্থিত ছিলেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নির্মাল্য চক্রবর্তী, বাবুগঞ্জ সার্বজনীন দুর্গোৎসব সমিতির পৃষ্ঠপোষক তথা পৌর পরিষদ স্বাস্থ্য জয়দেব অধিকারী সহ এলাকার বহু মানুষজন। এখানকার এই পুজোর থিম রাজ শুদ্ধান্ত, অর্থাৎ রাজস্থানের একটি রাজমহলের আদলে তৈরি হয়েছে এ বছরের মণ্ডপ।
সাংসদের মণ্ডপ উদ্বোধনের পর থেকেই মণ্ডপ চত্বরে ঢল নামল দর্শনার্থীদের। সবাইকে আমার অসংখ্য ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রিত করে নিয়ে আসার জন্য, এবং আমি আমন্ত্রণ না পেলেও আমি সর্ব জায়গায় বলেছি আমি যাওয়ার চেষ্টা করবো যেখানে যেখানে আমার পক্ষে যাওয়ার সম্ভব। কিন্তু এই জায়গাটা আমার জন্য ভীষণ স্পেশাল, কারণ আমি যখন এখানে প্রথমবার চুঁচুড়া শহরে পা রাখি এবং যখন আমি এখানে সাংসদ হওয়ার জন্য লড়াই চলছিল আমার, এবং আমি যখন এখানে ছিলাম তখন এই জায়গাটাতেই আমি থাকতাম, এবং এই জায়গাটা আমার কাছে খুব কাছের এবং আমার কাছে খুব প্রিয়। আমি এই জায়গাতেই থাকতে চেয়েছিলাম, দুর্ভাগ্যক্রমে সেই জায়গাটা আমার কাছে ছিল না, কারণ আমি একজনের কাছ থেকে বলেছিলাম, চেনা পরিচিত কলকাতার মানুষ ছিলেন যাকে আমি বলেছিলাম যে আমাকে একটু থাকার জন্য দেওয়া হোক, উনি আমাকে ভালোবেসে দিয়েছিলেন থাকতে, কিন্তু পরে আমি এই জায়গায় থাকতে পারিনি বলে আমাকে এখন সুগন্ধাময় চলে যেতে হয়েছে। কিন্তু এই জায়গাটা আমার কাছে খুব স্পেশাল, তাই জন্য আমি সবসময় বলি যে আমি এই জায়গায় যখন কোনো অনুষ্ঠান হয় আমি সবসময় থাকার চেষ্টা করি। এবং যদুদা আমার খুব কাছে, এখন নয়, যবে থেকে আমি এখানে ছিলাম তখন থেকে যদুদার সাথে কথা হতো, যাওয়া যাতায়াত থাকতো, এবং যদুদার থেকে অনেক হেল্প পেয়েছি আমার যখন প্রচার চলতো সাংসদ হওয়ার জন্য। আর তারপর সাংসদ হওয়ার পরে আমি আপনাদের সকলের ভালোবাসা, সকলের আশীর্বাদ নিয়ে সাংসদ হয়েছি, সেই জন্য আমি চিরকৃতজ্ঞ সব মানুষের কাছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন সময় একটা বিরতির। বিরতির পর থাকছে সিঙ্গুর আন্দোলনের প্রথম শহীদের শ্রদ্ধা জ্ঞাপন বাজে মিলিয়ায়। বিরতির পর ফিরে আসবো আরো অন্যান্য খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. অধিকারী ট্যুর অ্যান্ড ট্রাভেলস, এখানে সব ধরনের কাস্টমাইজ প্যাকেজ করা হয় এবং গ্রুপ ট্যুর করা হয়। হোটেল বুকিং, প্লেনের টিকিট বুকিং, ট্রেনের টিকিট বুকিং, বাসের টিকিট বুকিং, সমস্ত রকম পরিষেবা উপলব্ধ রয়েছে। ঠিকানা বাবুগঞ্জ, বিপত্তারিণী অ্যাপার্টমেন্ট, চুচুড়া, হুগলি। যোগাযোগ 6289316054 এবং 8202473080। আমাদের মেল আইডি j.odhikaricafe@gmail.com। নমস্কার দাদা। নমস্কার। ভালো ফোন দেখান। সঠিক দামে মোবাইল কেনার একমাত্র ঠিকানা দাস এন্টারপ্রাইজ মোবাইল শপ, খাদিনামোড়, চুচুড়া স্টেশন রোড, হুগলি। ডক্টর পান্ডে সুনয়ন আই কেয়ার সার্জারির ঠিক বিপরীতে। যোগাযোগ 7980633096। Leading e-vehicle manufacturer of India, Hugli Motors. Now introducing Electric Auto, Butterfly XL EV, a new generation of transportation with the power of lithium battery. E-Auto, more powerful, more strong and more mileage. Stay connected with Hugli Motors. भरोसे के बाद हर सफर में साथ। পাওয়ার ইন্ডাস্ট্রি ভোল্টাস ব্র্যান্ড শপ নিয়ে এসেছে আপনার জন্য দারুণ সুখবর। আগে ভোল্টাস এসি কেনার সময় দিতে হতো 28% জিএসটি, বর্তমানে পেয়ে যাচ্ছেন মাত্র 18%-এ।
মানে এসি কিনলে পাচ্ছেন সরাসরি ৩,০০০ টাকা থেকে ৬,০০০ টাকা পর্যন্ত সাশ্রয়। হ্যাঁ, একেবারে ব্র্যান্ড নিউ ভোল্টাস এসি এখন আরো কম দামে শুধুমাত্র পাওয়ার ইন্ডাস্ট্রি ভোল্টাস ব্র্যান্ড শপে। এছাড়াও আমাদের কাছে পাবেন রেফ্রিজারেটর, ওয়াশিং মেশিন, মাইক্রোওভেন, কুলার, ওয়াটার কুলার, এয়ার কুলার, গিজার, কমার্শিয়াল ফ্রিজ ও কমার্শিয়াল এসি। তাহলে আর দেরি কেন, আজই চলে আসুন তোলা ফটক এমজি রোড, চুঁচুড়া, হুগলি। এছাড়াও কল করুন 9804904443 এই নাম্বারে। পাওয়ার ইন্ডাস্ট্রি ভোল্টাস ব্র্যান্ড শপ, এসি কেনার সেরা জায়গা, সাশ্রয়ের সেরা ঠিকানা। শিবম পলিক্লিনিক বহু বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ এবং বিভিন্ন ধরনের চিকিৎসা পরিষেবা নিয়ে হাজির আপনাদের সামনে। ইসিজি, রক্ত পরীক্ষা, সুগার পরীক্ষা, রেডিওলজি, সিটি স্ক্যান, এমআরআই, ইউএসজি, ইসিজি, ইকো সহ একগুচ্ছ পরিষেবা ন্যায্য মূল্যে পেতে আজই যোগাযোগ করুন শিবম পলিক্লিনিকে। বাড়িতে গিয়ে রক্ত সংগ্রহের সুব্যবস্থাও রয়েছে। ঠিকানা রিভার ব্রিজ প্লাজা, 37 জিটি রোড, চাঁদনি, হুগলি। যোগাযোগ 9903921301। মা তারা কৃপা ধন্য মাতৃ সাধক, জ্যোতিষ শাস্ত্রী, বাস্তুবিদ, রত্ন বিশারদ অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোন সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রী। সপ্তস্বর সঙ্গীত শিক্ষা কেন্দ্র। এখানে যত্ন সহকারে উচ্চাঙ্গ সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি ও আধুনিক গান শেখানো হয়। ঠিকানা 2 নম্বর কাপাসডাঙ্গা, হুগলি। যোগাযোগ 7439323603। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু, ব্যবসার লোন 9.20% থেকে শুরু, গোল্ড লোন 7.6% থেকে শুরু, প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই, অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। চুঁচুড়া শহরের প্রসিদ্ধ ফিজিওথেরাপিস্ট ডক্টর প্রদীপ রায়ের কাছ থেকে হাতে নাতে ফিজিওথেরাপি শেখার সুবর্ণ সুযোগ। গত 10 বছরের ও বেশি সময় ধরে 1000 জনেরও বেশি পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন ডক্টর প্রদীপ রায় এবং তার কিউর এন্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টার। এবার সেখানেই লাইভ প্র্যাকটিস সহ রিয়েল পেশেন্টকে ফিজিওথেরাপি করিয়ে হাতে নাতে শেখার সুযোগ। সঙ্গে আরও থাকছে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার এবং ডিজিটাল ক্লাসরুমের সুব্যবস্থা। ফিরে এলাম বিরতির পর। সিঙ্গুর আন্দোলনের প্রথম শহীদ রাজকুমার ভুলের 19তম মৃত্যুবার্ষিকী পালিত হল সিঙ্গুর বাজে মিলিয়ায়। উপস্থিত ছিলেন মন্ত্রী তথা বিধায়ক বেচারাম মান্না। সিঙ্গুর আন্দোলনের প্রথম শহীদ রাজকুমার ভুলের 19তম মৃত্যুবার্ষিকী পালিত হল সিঙ্গুরের বাজে মিলিয়ায়। প্রসঙ্গত, আজ থেকে 18 বছর আগে সিঙ্গুর আন্দোলনের সূচনা লগ্নে চাষিদের চেক প্রদান নিয়ে একটি বিতর্কের সৃষ্টি হয়। চাষিরা আন্দোলনে নামেন, সমষ্টি উন্নয়ন আধিকারিকের অফিসের সামনে ধর্নায়ও বসেন। 2007 সালের 25শে সেপ্টেম্বর সেই আন্দোলনেই বাবা মায়ের সাথে যোগ দিয়েছিল কিশোর রাজকুমার। আর তার পরের দিন তার বাড়ির সামনে একটি পুকুর থেকে মেলে রাজকুমারের নিথর দেহ। এরপরেই রাজকুমারের হত্যার অভিযোগ ওঠে তৎকালীন সরকারের বিরুদ্ধে। প্রত্যেক বছরের মতো আজও ওই দিনটি পালিত হলো। উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী তথা স্থানীয় বিধায়ক বেচারাম মান্না, হরিপালের বিধায়ক করবী মান্না, রাজকুমারের মা মিনা ভুল সহ সিঙ্গুর আন্দোলনের সকল নেতৃত্বরা। এদিন সিঙ্গুর আন্দোলনের প্রাণকেন্দ্র বাজে মিলিয়ায় উজ্জ্বল সংঘের সামনে অবস্থিত রাজকুমার এবং তাপসী মালিকের আবক্ষ মূর্তিতে মাল্যদান করা হয়। বেদনাদায়ক দিন 25শে সেপ্টেম্বর, সেদিন বিডিও অফিস ঘেরো হয়। সেদিন হাজার হাজার সিঙ্গুরের কৃষককে বামফ্রন্টের মত্ত পুলিশরা তারা লাঠিচার্জ করেছিল এবং আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে টেনে হিঁচড়ে বিডিও অফিস থেকে বার করে হাওড়ার দ্বিতীয় হুগলি সেতু থেকে তাকে ছুঁড়ে ফেলে দেওয়ার হুমকি দিয়েছিল, গঙ্গায় ফেলে দেয়া। আজকে সেদিনের সেই লাঠিচার্জ, পুলিশের নির্মম অত্যাচারে রাজকুমার ভুল সেদিন ভোরের বেলায়
বিডিও অফিস থেকে জাহাজ করে সে বাড়ি হামাগুড়ি দিয়ে পৌঁছেছিল এবং ভোরবেলায় তার মৃতদেহ পাওয়া যায় তার গ্রামে। পুলিশের এই নির্মম অত্যাচারে সেদিনের সেই হত্যাকাণ্ড নিশ্চিতভাবে মানুষের কাছে বেদনাদায়ক দুঃখে বাংলার মানুষ প্রতিবাদ করে, আমরাও প্রতিবাদ করেছি। সেই সিঙ্গুর আন্দোলনের প্রথম শহীদ রাজকুমার ভুল আজকে 19 বছরে তার মৃত্যু দিবস পদার্পণ করলো। প্রতি বছরই আমরা এই দিনটিতে আমরা তাকে স্মরণ করি, তার মূর্তিতে মাল্যদান করি, তাকে শ্রদ্ধার্ঘ্য মধ্য দিয়ে সিঙ্গুর আন্দোলন দীর্ঘজীবীর হোক এই নিয়েই আমরা বেঁচে আছি। ভালো রাখতে চায় না ও কিছু, সেই তো রুজি রোজগারের লোক ছিল। এখন কোমর ভেঙেও বসে আছে, খালি ওই একটা গরু রেখেছি, ওই দুধরা দিতে যায়, এবলা ওবলা যায় না। খুব কষ্টের মধ্যেই কাটাচ্ছেন, কি করবো। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আদি তোলা ফটক সার্বজনীন দুর্গোৎসব কমিটির পুজোর উদ্বোধনে হাজির 2 বিধায়ক। চতুর্থীতেই দ্বারোদ্ঘাটন মণ্ডপের মহারাজের হাত ধরে হয় উদ্বোধন। উপস্থিত ছিলেন জয়দেব মুখার্জিও। শান্তা ঘোষ মহাশয়কে তপন দাসগুপ্ত মহাশয় সম্মান প্রদান করছেন। দেবীপক্ষে অন্তর্বীক্ষণের অনন্য পুজো উদযাপন। পোলবা থানার পুলিশ আধিকারিকদের সহযোগিতায় বনানী পাঠশালার পড়ুয়াদের শিক্ষা সামগ্রী ও স্কুল ড্রেস প্রদান করা হলো। দেবীপক্ষের শুরুতে অন্তর্বীক্ষণের উদ্যোগে এবং পুলিশ আধিকারিকদের সহযোগিতায় বনানীর পড়ুয়াদের শিক্ষা সামগ্রী প্রদান এ যেন এক অনন্য পুজো। পুজোতে জামা কাপড় নয়, বরং পড়ুয়াদের চাহিদা মতো বই, খাতা, ব্যাগ এবং স্কুল ড্রেস প্রদান করা হলো পুলিশ আধিকারিকদের পক্ষ থেকে। পোলবা থানার পুলিশ আধিকারিকেরা অন্তর্বীক্ষণের বনানী ইটভাটার পড়ুয়াদের হাতে তুলে দেন এই সামগ্রী। এছাড়াও তুলে দেওয়া হয় পুষ্টিকর খাবার। এদিনের এই কর্মকাণ্ডে উপস্থিত ছিলেন হুগলি গ্রামীণ পুলিশের ডিএসপি ডি&টি প্রিয়ব্রত বক্সি, পোলবা থানার বড়বাবু সানোয়ার উদ্দিন মোল্লা, ধনিয়াখালীর সিআই রামগোপাল পাল, পোলবা থানার এসআই বিনয় বিশ্বাস সহ পুলিশ আধিকারিকরা। পড়ুয়ারা নৃত্য, সঙ্গীত ও আবৃত্তির মাধ্যমে এদিনের এই কর্মকাণ্ডকে আরো মনোজ্ঞ করে তোলে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আসছে আবহাওয়ার খবরে। গত 24 ঘন্টায় হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 28 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 85%। বৃষ্টিপাত হয়েছে বিক্ষিপ্ত ধরনের। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরো একবার। 866 বছরে বর্ধমানের মুখার্জি বাড়ির পুজোতে চাঁদের হাট হাজির সাংসদ বিধায়ক। সিঙ্গুর আন্দোলনের প্রথম শহীদের শ্রদ্ধা জ্ঞাপন বাজেমিলিয়ায়। এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় সিটি কেবেলে 319 নম্বর চ্যানেলে, এছাড়াও ফেসবুক ও ইউটিউবে দেখতে ভুলবেন না হুগলি আজকে। নমস্কার।